আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মাহারানি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে ঝটপট বানিয়ে ফেলি চিকেন মাহারানি। তো এদিকে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 200 গ্রাম টক দই এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য চুলে একটা প্যান নিয়ে নিয়েছি। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, 1.5 চা চামচের মতো গোটা ধনে নিয়ে নিয়েছি, এইগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ। এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। পুরো মিহি গুঁড়ো করব না, একটু গোটা ভাব রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি 15 থেকে 20টার মতো কাজু বাদাম, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট বানিয়ে নেব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। দিয়ে এবার মাংসটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। তো মাংসটা ভাজা হয়ে গেছে, এবার যেই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এখানে কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে 1 বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধের উপরের যে মালাইটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর একটু নেড়ে চেড়ে সব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি সেদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রেখে দিলেই হবে। তো দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। এবার পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজ এবং ঝটপট তৈরি হয়ে গেল চিকেন মাহারানি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।